আসসালামু আলাইকুম। ওবায়দুল কাদেরের স্ত্রীর গাড়ি চালকের 2 কোটি টাকার বাড়ি। আরো থাকছে সাইবার নিরাপত্তা আইন বাতিল হবে, যা বলেন আইন উপদেষ্টা। সর্বশেষ টাইম ম্যাগাজিনের বিশ্বের 100 প্রভাবশালী তালিকায় উপদেষ্টা নাহিদ। দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত। মানিকগঞ্জের সিংগাইরে এক প্রাইভেট কার চালকের আলিশান বাড়ি নির্মাণ নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। ওই ড্রাইভারের নাম আতিকুর রহমান। তিনি সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্ত্রী ইসরাতুন্নেসা কাদেরের গাড়ি চালক হিসেবে পরিচিত। অভিযোগ উঠেছে, সাবেক মন্ত্রী ও তার স্ত্রীর ছত্রছায়ায় অবৈধভাবে টাকা কামিয়ে নিজ গ্রামে প্রায় 2 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করেছেন দৃষ্টিনন্দন ডুপ্লেক্স বাড়ি। এছাড়া ঢাকায় রয়েছে তার একাধিক ব্যবসা। প্রাইভেট কার চালক হয়ে আতিকের কয়েক কোটি টাকার সম্পদ অর্জনে জনমনে নানা প্রশ্ন উঠেছে। সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সিংগাইর পৌর এলাকার কাশিমনগর মহল্লার মৃত লেহাজ উদ্দিনের ছেলে আতিকুর রহমান 38 সপ্তম শ্রেণীতে লেখাপড়া ইতি টেনে ড্রাইভিং পেশা বেছে নেন। এলাকায় কর্মজীবন শুরু করেন বেবি ট্যাক্সি চালিয়ে। পরবর্তীতে ঢাকায় বড় ভাইয়ের ড্রাইভিং পেশায় চাকরির সুবাদে তার তদবিরে সুযোগ হয় সড়ক পরিবহন ও সেতু বিভাগে গাড়ি চালক হিসেবে কাজ করার। পরে দায়িত্ব পান সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের স্ত্রীর গাড়ি চালক হিসেবে। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি আতিককে। তাদের আস্থা অর্জন করে বিভিন্নভাবে অবৈধভাবে কামিয়ে নেন মোটা অঙ্কের টাকা। গ্রামের বাড়িতে নির্মাণ করেন দৃষ্টিনন্দন ডুপ্লেক্স বাড়ি। পাশাপাশি ঢাকায় শুরু করেন জেন্টস পার্লার ও রেস্টুরেন্টের ব্যবসা। নাম প্রকাশ না করার শর্তে আশপাশের একাধিক ব্যক্তি জানান, করোনার সময়ে সিংগাইর থেকে কোনো ইট ভর্তি ট্রাক ঢাকায় ঢুকতে বিধিনিষেধ থাকলেও আতিক মন্ত্রী ও তার স্ত্রীর নাম ব্যবহার করে গাড়ি প্রতি 5,000 টাকা করে টাকা নিয়ে গাড়ি প্রবেশ করার ব্যবস্থা করে দিতেন। এতে সিংগাইরের ভাটা মালিকরাও তার শরণাপন্ন হতেন। এভাবে আদায় করা হয়েছে লাখ লাখ টাকা। তারা আরো বলেন, আতিক 18,000 টাকা বেতনে সামান্য গাড়ি চালকের চাকরি করে কিভাবে শহরে একাধিক ব্যবসা ও গ্রামে ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করেন। বিষয়টি টক অব দ্য সিংগাইরে পরিণত হয়েছে। গত 5 অগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার তোপের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর ড্রাইভার আতিকুর রহমানের অবৈধভাবে অর্থ সম্পদ অর্জনের উৎস নিয়ে লোকজন মুখ খুলতে শুরু করেছেন। এলাকাবাসী প্রশাসনের কাছে তদন্ত সাপেক্ষে বিষয়টি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন। চলে যাচ্ছি পরের সংবাদে। সাইবার নিরাপত্তা আইন বাতিল হবে বলে আশ্বস্ত করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেছেন, সাইবার নিরাপত্তা আইন বাতিল হবে, সেই সঙ্গে সাইবার সুরক্ষা দিতে হবে, নতুন আইন করা হবে। বিশেষ করে নারীদের সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে কাজ করবে এটি। সাইবার নিরাপত্তা আইনের আওতায় হওয়া মামলাগুলো প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান আসিফ নজরুল। বৃহস্পতিবার বিকেলে রাজধানীতে অনুষ্ঠিত সাইবার নিরাপত্তা আইন সংশোধন বিষয়ক মত বিনিময় সভায় তিনি এসব কথা জানান। একই অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, সাইবার নিরাপত্তা আইন মানুষের কাছে অনাস্থার জায়গা থেকেই যাবে। তাই আইন সংশোধন বা নাম রাখাকে সমর্থন করা যায় না। আইনের পরিবর্তন করতে হবে, কিন্তু পরিবর্তন বা সংশোধনের মাঝে সময়টুকুতে এটিকে স্থগিত বা কি করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে, যাতে করে এই আইনের আওতায় আর একটাও মামলা না হয়। দুদক সংস্কার কমিশনের প্রধান ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, পুরো আইন ঢিলে সাজানোর পাশাপাশি নিরাপত্তাহীনতা সৃষ্টি করায় সাইবার নিরাপত্তা আইনের নামও বাতিলের আহ্বান জানাই। চলে যাচ্ছি পরের সংবাদে। বয়স 26 বছরেরও কম, তবে এই বয়সে বিশ্বের অন্যতম ক্ষমতাধর এক ব্যক্তিকে মসনদ থেকে নামাতে তার ভূমিকা অনস্বীকার্য। সমাজবিজ্ঞান বিভাগের স্নাতক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেশব্যাপী শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলনের অন্যতম মুখ। অনেক প্রতিবাদী নেতার মধ্যে একজন তিনি। দেশের কুখ্যাত গোয়েন্দা সংস্থাগুলোর হাতে নির্যাতিত হওয়ার পরে ব্যাপকভাবে পরিচিত হয়ে ওঠেন। নাহিদ ইসলাম সম্পর্কে ওয়েবসাইটে এভাবেই বর্ণনা করেছে টাইম ম্যাগাজিন। প্রতি বছর বিশ্বের প্রভাবশালী 100 ব্যক্তির তালিকা প্রকাশ করে নিউ ইয়র্ক ভিত্তিক বিখ্যাত এই মার্কিন সাময়িকটি। এবার সেই তালিকায় জায়গা করে নিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এই সরকারের 2টি মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়েছেন নাহিদ। টাইম ম্যাগাজিন নাহিদ সম্পর্কে আরো লিখেছে, নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারে জেনজির 2 উপদেষ্টার একজন নাহিদ, অন্যজন হচ্ছেন আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া। টাইম বলছে, 15 বছরের
কর্তৃত্ববাদী শাসনে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা যেভাবে ভেঙে পড়েছে, এখন তাকে মেরামতের চ্যালেঞ্জ নিতে হচ্ছে নতুন সরকারকে। এ বিষয়ে নাহিদের ভাষ্য, আমাদের নতুন প্রজন্মের ফার্স্ট বুঝতে হবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সহিংসতার যে পালাক্রম, অবশ্যই তার অবসান হতে হবে, আমাদের সামনে এগিয়ে যেতে হবে। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে নিন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।